15,000 টাকায় কি ভালো কোনো স্মার্টফোন পাওয়া যায় এবং তাতে থাকতে হবে ফুল এইচডি প্লাস ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 6000 mAh এর ব্যাটারি। হ্যাঁ, আজকে আমরা এমনই একটা ফোন নিয়ে কথা বলবো। ফোনটি হচ্ছে Helio 55। এটা একটা এন্ট্রি লেভেলের বাজেট ফোন। তবে ফোনটার ডিজাইন দেখলে আপনার কোনোভাবেই মনে হবে না যে এটা একটা এন্ট্রি লেভেলের ফোন। আপনার সবসময় মনে হবে এটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। তবে শুধু ডিজাইনটা দেখলেই তো হবে না, বাকি সব বিষয় দেখতে হবে। তো আমরা দেখে আসি এই 15,000 টাকার ফোনে Helio কি দিচ্ছে। তো বেশি কথা না বলে শুরু করি। Helio 55 এটা অফিসিয়াল ভাবে বাংলাদেশে লঞ্চ হচ্ছে মাত্র 15,000 টাকায়। এই বাজেটে ম্যাক্সিমাম মানুষ ফোন কিনলে একটু কনসিডার করে, হয়তো ক্যামেরায় বা পারফরমেন্সে বা ব্যাটারিতে অনেক সময় কম্প্রোমাইজ করতে হয়। তবে Helio এখানে কোনো জায়গায় কম্প্রোমাইজ করার অপশন দেয়নি। Helio এখানে 15,000 টাকায় আপনাকে iPhone 17 Proর ভাইব দিচ্ছে। এটার ক্যামেরা মডিউল অনেকটা iPhone 17 Proর মতো লাগছে। তবে কে কাকে কপি করছে এটাই আমরা না যাই। এটার থিকনেস রয়েছে 8.5 মিলিমিটার এবং ওজন রয়েছে 203 গ্রামের মতো। যদিও ফোনটা একটু হেভি বলা যায় এবং এক হাতে ব্যবহার করতে একটু সমস্যা হচ্ছিল। তবে ভালো বিষয় হচ্ছে এখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি রয়েছে এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেটা পাওয়ার বাটনের সাথে মার্জ করা, এবং একটা ডেডিকেটেড অ্যাকশন বাটন রয়েছে যেটা আপনি কাস্টমাইজও করে নিতে পারবেন। এখানে IP64 এর রেটিং রয়েছে, যেটা আপনি খুব হেভি পানি থেকে হয়তো সেভ পাবেন না, তবে বৃষ্টির পানি বা সেটাফোটা পানি এগুলো থেকে আপনি সুন্দরভাবে সেভ পাবেন। ডিসপ্লে সেকশনে Helio এখানে খুব একটা বড় আপডেট নিয়ে আসছে। এখানে 6.78 ইঞ্চের ফুল এইচডি প্লাস ডিসপ্লে ইউজ করছে এবং 120Hz রিফ্রেশ রেট রয়েছে। এটা একটা ফ্ল্যাট প্যানেল, এখানে আপনি কার্ভ এক্সপেক্ট করতে পারেন না। এখানে ম্যাক্স ব্রাইটনেস রয়েছে 650, যদিও আমরা জানি এটা একটা নাম্বার গেম, তবে এটাই খুব বেশি না আবার খুব কম না। আউটডোরে একটু স্ট্রাগল করতে হয় এবং সাইডের ব্যাজেলটা একটু বেশি রয়েছে। তবে এখানে একটা ভালো বিষয় হচ্ছে এখানে ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়নি। প্রাইস অনুযায়ী ডিসপ্লে দিয়ে আপনি মুভি, ইউটিউব, সোশ্যাল মিডিয়া সবকিছুই কমফোর্টেবলি ইউজ করতে পারবেন এবং আপনি একটা স্যাটিসফ্যাকশন পাবেন। তবে এখানে ব্যাটারি দিক দিয়ে আপনাকে হতাশ করবে না। 6000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 80 ওয়াটের একটি চার্জার রয়েছে, যেটা আপনি বক্সের ভিতরে পেয়ে যাবেন। এটা দিয়ে আপনি নর্মাল 1 থেকে 1.5 দিন বা 2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন। চার্জ হতে হয়তো আপনার একটু বেশি সময় লাগবে, 1 থেকে 1.5 ঘন্টা। তবে এখানে 33 ওয়াটের একটি চার্জার দিলে অনেকটাই ভালো হতো। তবে বাজেটটাও তো একটু দেখতে হবে। প্রসেসর হিসেবে মিডিয়াটেক Helio G92 ইউজ করা হয়েছে। এটি একটা এন্ট্রি লেভেলের 4G চিপসেট। এখানে 8GB র্যামের LPDDR4X রয়েছে এবং 128GB স্টোরেজ রয়েছে। স্টোরেজ টাইপটা এখানে UFS না দিয়ে eMMC দেওয়া হয়েছে, যেটা পারফরমেন্সে একটু স্লো করে দিবে। তবে এখানে UPS দিলে খুব ভালো হতো। আন্তর্জাতিক স্কোর আপনি 3,65,000 মতো পেয়ে যাবেন, যেটা এই বাজেট অনুযায়ী ঠিক আছে। অন্য সব স্কোর খুব বেশি না হলেও ফোনটা আপনি ডে টু ডে যে টাস্কগুলো দিবেন সেগুলো খুব সুন্দরভাবে সে হ্যান্ডেল করতে পারবে। সাধারণত আপনি সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ভিডিও স্ট্রিমিং বা লাইট মাল্টিটাস্কিং এগুলোই করবেন, তো এগুলো সে সুন্দরভাবেই হ্যান্ডেল করতে পারছিল। তো আপনি যদি ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো সফটওয়্যার রান করে রাখেন, তখন অ্যাপ টু অ্যাপ সুইচ করতে একটু আপনি ল্যাগের দেখা পেতে পারেন। এটা গেমিংয়ে ভালো আপনাকে রেজাল্ট দিবে। এখানে আপনি PUBG, ফ্রি ফায়ার, PUBG এখানে আপনি নর্মাল সেটিংয়ে খেলতে পারবেন, তবে ফ্রি ফায়ার আপনি হাই আল্ট্রা সেটিংয়েও খেলতে পারবেন। PUBGতেও আপনি দিতে পারবেন, তবে অতিরিক্ত বা 1 ঘন্টা 2 ঘন্টা করলে তখন একটু হিটিং ইস্যু আপনি পেতে পারেন। এই কারণে PUBGতে আপনি নর্মাল সেটিংয়ে বা ফ্রি ফায়ারে হাই সেটিংয়ে খেললে একটা ভালো রেজাল্ট পাবেন। স্টেরিও স্পিকার রয়েছে এবং স্পিকার কোয়ালিটিও ডিসেন্ট। ভলিউমটা বাড়ালে বেস্ট একটু ফেটে যাচ্ছিল, তবে ব্লুটুথ ভার্সন 5.0 থাকায় একটু এটা ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। তবে ভালো বিষয় হচ্ছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি রয়েছে এবং ক্যামেরা পারফরমেন্সও এখানে অনেকটা ভালো করা হয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর রয়েছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আপনি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ডে লাইটের ছবিগুলো কালার পপ এবং ডিটেলস এখানে এভারেজ রয়েছে। শ্যাডো এরিয়ায় একটু নয়েজ দেখা যাচ্ছে। ডাইনামিক রেঞ্জও অনেকটা ভালো করার চেষ্টা করছে। স্কিন টোনটা একটু ইয়েলো করে ফেলছে, ন্যাচারাল রাখছে না, একটু আর্টিফিশিয়াল ভাইব দিচ্ছে। লো লাইটে পারফরমেন্স ড্রপ করে এবং নয়েজের দেখা পাওয়া যায়। এজ ডিটেকশন এভারেজ বলা যায় এবং ভিডিও করতে পারবেন আপনি 1080-তে 30 FPS এ। তবে প্রাইস অনুযায়ী এইটাও অনেক। তো ক্যামেরা এই বাজেট অনুযায়ী ঠিক আছে। অ্যান্ড্রয়েড ভার্সন 15 রান করবে এবং আপডেট নিয়ে আপনার সমস্যা নাই। হয়তো তারা 2 থেকে 3টা আপডেট দিতে পারবে, এটা নিয়ে অ্যাকুরেট কিছু জানা যায়নি। তো আসুন ফোনটার কিছু ভালো দিক ও খারাপ দিক নিয়ে আলোচনা করা যাক। ভালো দিকের ভিতর বলতে পারি ফুল এইচডি প্লাস 120Hz ডিসপ্লে রয়েছে, 6000 mAh এর ব্যাটারি রয়েছে, ডেডিকেটেড একটা অ্যাকশন বাটন রয়েছে এবং স্টেরিও স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং IP64 এর রেটিং রয়েছে। তবে খারাপ দিকের ভিতর বলতে পারি eMMC স্টোরেজ টাইপ রয়েছে, যেটা UPS দিলে ভালো হতো, এবং অ্যাভারেজ একটা ক্যামেরা রয়েছে এবং ওভারঅল পারফরমেন্সে একটু সমস্যা করবে এবং ব্লুটুথ ভার্সনটা একটু কম। তবে 15,000 টাকা অনুযায়ী এইটাও ঠিক আছে, এইটাও খারাপ আমরা বলতেই পারি না। যারা একটা লং ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন বা নর্মাল ইউজের জন্য বা ফ্যামিলির বয়স্ক যারা তাদের যদি দিতে চাচ্ছেন, তো সেই অনুযায়ী ফোনটা ঠিক আছে। তবে বর্তমান ফোনের যা দাম বেড়েছে, তো সেই অনুযায়ী আপনার ভ্যাট যোগ করে, এটা যেহেতু একটা অফিসিয়াল ফোন, ভ্যাট যোগ করে 15,000 টাকার ভিতরে আপনি এত কিছু পাচ্ছেন, এটা একটা অনেক বড় বিষয়। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন এবং এমন ধরনের
ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।